লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মৃত্যু হয়েছে ৩ বাংলাদেশির। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় ইঞ্জিন চালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান, মুন্না আর বায়েজিদ। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। বিএ শেষ বর্ষের ছাত্র ইমরান খান পড়াশোনার পাশাপাশি জড়িত ছিলেন যুব রেড ক্রিসেন্টের মাদারীপুর রাজৈর উপজেলা শাখার প্রধান হিসেবে। একটু ভালো থাকার আশায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ই অক্টোবর বাড়ি ছাড়েন ইমরান। সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় ২২ লাখ টাকায়। কিন্তু ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবার থেকে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। ১ নভেম্বর ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যায় ইমরান। গত মঙ্গলবার মৃত্যুর খবর পায় তার পরিবার। আমার থেকে টাকা নিয়ে আমার ছেলের লাশ তো আমি পাই নাই। আমি এই দালালের বিচার চাই, আমার ছেলের লাশ চাই। আমি কে নিয়ে বাঁচবো? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইমরানের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বেশিরভাগ সময় ইমরান শহরের মানুষের সেবা করছেন। আমাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে ইমরান সম্পৃক্ত ছিলেন। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং তার হত্যাকারীদের বিচার দাবি করছি। শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন মারা যান মুন্না তালুকদার ও বায়েজিদ শেখ। তাদের মরদেহ ফেলে দেয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্রের পরিবারের লোকজন। অভিযোগ আছে কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। এর আগে মৃত্যুর মতো এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত। তারা যদি মামলা করে যে দালালের বিরুদ্ধে, তাহলে আমরা সেই মামলাটাও আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে তদন্ত করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে লিবিয়ার সাথে যোগাযোগ করে তারপরে এই লাশগুলো দেশে ফেরত আনতে হয়। এর ক্ষেত্রে আমাদের পুলিশের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি মাদারীপুরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।